गुड मर्निंग फ्रेंड्स केमन आछो सबाई आशा करी सबाई भालो आछो सुस्थ आछो पायरेर नतून ब्लगे तोमादेर सबाइके स्वागत। तो काटुआ थेके एबार बाड़ी फिरछि देखो ट्रेने करे এটা কাটুয়াটা এটা পার হচ্ছে স্টেশনটা। তো ভাবলাম ভিডিও করি, গ্রাম সাইডে না সত্যি ভিডিও করতে খুব ভালো লাগে। দেখো পুরো জমি, খুব ভালো লাগে ওই সাইডটা। তো আমার অনেকবারই যাওয়া হয়েছে কাটুয়া, যেখানে ওখানে দিদি থাকে তো তাই যাওয়া হয়। আর তোমাদের দাদা ভাইও ওইখানে যেতে খুব ভালো লাগে ওর, তো ও যায়। তারপরে চলে এসেছি দাদার দোকানে, দাদার সঙ্গে কোয়েলে একটু পচকেমে করলো, বদমাশি করলো, দিয়ে তারপরে তো বাড়ি। দাদা ওখান থেকে বাড়ি গেলাম, দিয়ে বাড়ি চলে এসেছি। দিয়ে হচ্ছে বাড়িতে দেখো কোথাও যাওয়া না, তো এক গাদা কাচাকুচি ওখানেও কেচেছিলাম, কিন্তু তবু বাড়িতে নিজের বাড়িতে এসে সব কিছু আবার কাচলাম। ওখানে কেচে ঠিক পোষায়নি, তো এখানে এসে আবার কাচাকুচি করলাম। যেদিন এসছি মানে আর কি, এটা হচ্ছে তার পরের দিন। তো আমার ভিডিওগুলো কেমন হচ্ছে সবাই একটু কমেন্টে জানিও। আর কেউ স্কিপ করো না, বেশি বড় ভিডিও আমি দিই না, ছোটো ভিডিও দিই। কেউ অ্যাড স্কিপ করো না, অ্যাডটা দিয়ে প্লিজ দেখো, তোমাদের সবাই কাছে একটাই রিকোয়েস্ট আমার, ঠিক আছে? কেউ অ্যাড স্কিপ করো না। অনেক কিছুরই কাঁচা ছিল, ওই বালতিটার এক বালতি কেচেছি। তো আমাদের তো ওই ছাদের দড়িটা ছিঁড়ে গেছে, ওই পাঁচিলের মধ্যেই মেলি, তো যা কাচাকুচি করি আর কি ওর মধ্যে হয়ে যায়, আর দড়িটা লাগে না, তাই জন্য আর দড়ি ব্যবহারও করি না। আর এখন গরমকাল পড়ে গেছে, মেলতে মেলতে শুকিয়ে যায়। অসুবিধা হয় না। প্রচণ্ড পরিমাণে রোদ ওঠে এখন। দুদিন ছিলাম না, সেভাবে কাউকে সাপোর্টও করতে পারিনি, ওখানে একদমই নেট ছিল না আমার, তো আমি আর রিচার্জও করিনি। বললাম না, বাড়ি গিয়ে একবারে রিচার্জ করবো। আর এক জায়গায় গিয়ে হয় না, ওখানে এত লোকজনের মধ্যে কারো লাইভে গিয়ে সাপোর্ট করা, ওখানে টুকটাক কাজও করতে হয়েছে, তো ওটা হয় না। ওই জন্য আর ইচ্ছা করি নেটটা রিচার্জ করিনি। দুদিন কাউকে সাপোর্টও করতে পারিনি সেরকমভাবে, দুদিন ছিলাম, দিয়ে তারপরে বাড়ি চলে এসেছি। আর তোমাদের দাদাভাই আগেই চলে এসেছিলো, আমাকে যেদিন নিয়ে গেছিলো পরের দিনই চলে এসেছিলো। আর হচ্ছে তারপরে তো আমি আমার কাকি, আমার জেঠুর সাথে আমি মানে বাড়ি ফিরলাম। আগে আমি আমার বাপের বাড়ি গেলাম, ওখান থেকে রাতের ডিনারটা নিয়ে একবারে আমি বাড়ি চলে এসেছিলাম। মা এসে রান্না বসিয়ে দিয়েছিল, তো মা দেখলো মেয়েটা কি আবার রান্না করবে, তো চলো আমি রান্না বসিয়ে দিই। আমি জানতামও না যে আমার মা রান্না বসিয়েছে, কারণ আমি দাদার দোকানে গেছিলাম, তারপরে আমাদের কাকিদের ঘরে, জেঠুদের ঘরে এই করতে করতে, যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি, এই করতে করতেই আমাদের এই ঘর ওই ঘর হয়ে যায়, দেরি হয়ে যায়। তারপরে এসে দেখছি মা রান্না করেছে। তারপরের দিন হচ্ছে আবার শিবরাত্রি, দেখো সেদিনকে পুরোই উপোস ছিলাম, জল পর্যন্ত খাওয়া যায় না সেদিনকে। দেখো আমার মানে থালাটা আমি সাজিয়ে নিয়েছি, দিয়ে মন্দিরে চলে এসেছি। তো একজন আমাদের ভিডিও করে দিয়েছিল একটা দাদা, সেই ভিডিওটা করেছে ঠিকই, কিন্তু মাঝখানেরটা না মানে হাত দেয়নি, যাতে মানে ভিডিওটা আর কি পুরোটা উঠবে, সেটা করেনি, ওই জন্য ভিডিওটা হয়নি। ও সামনে থেকে পুরো ভিডিওটা ভালোভাবেই করে দিয়েছিল, কিন্তু তোমাদের দেখাতে পারলাম না। পরে আমি দেখলাম যে ভিডিওটা হয়নি। তো এই দেখো পুজো আমার কমপ্লিট হয়ে গেছে। তো আজকে আমার পিসির ছেলের আসার কথা দাদা, তো পোস্ত আর এখানে হচ্ছে মগজদানা বাটা দিয়ে আলুর দম করেছিলাম। আলুর দমটা সত্যিই খুব টেস্টি হয়েছিল, যেহেতু পোস্ত অনেকটা ছিল আর মগজদানা অল্পই ছিল, ঠিক আছে। দিয়ে দেখো আলুর দম বসিয়ে দিয়েছি, আর রুটি করব আজকে, যেহেতু শনিবার ছিল সেদিনকে, তো দাদা নিরামিষ খাবে, তো ওই জন্য বিকালবেলা সব ধুয়ে মুছে সব পরিষ্কার করে একদম নিরামিষ রান্না করেছিলাম। রুটি আর হচ্ছে আলুর দম, বেগুন ভাজা আর মিষ্টি, এটাই দাদা ডিনার করলো। তো হয়ে এসছে। আর তোমাদের দাদাভাই রান্নাটা করেছিল, দেখো এটা আমি শুধু লাস্টে চিনি মিষ্টি দেখে মানে নুন মিষ্টি দেখে নামিয়ে নিয়েছিলাম। আর এই যে হয়ে যাওয়ার পর কড়াইটা ভালো করে ধুয়ে আবার বেগুন ভাজা বসিয়ে দিলাম। দাদা হাবিজাবি এমনিতেও খেতেও চায় না, তো এটাই হয়েছিল রান্না। আর দাদারা আসবে বলে আমি আবার এদিকে চাটাও বসিয়ে দিচ্ছি। দাদা আর কাকা আসবে, তো কাকা দাদাকে দিয়ে চলে যাবে, তোমাদের দাদাভাই গিয়ে দাদাকে আবার আমাদের বাপের বাড়িতে দিয়ে আসবে। পরের দিন রবিবার দাদা সকালবেলা চলে যাবে দুর্গাপুর। এ দাদাও ছিল ওই পিসির বাড়িতে, দাদা ওখানে এক সপ্তাহ মতন ছিল।
তো এখানে এসে আবার ভাবছি যে বোনটার বাড়ি যাবো না, তো যাই, গিয়ে একটু গল্প করে আসি। আর আমার তো লোকজন এলে খুব ভালোই লাগে, আমার মেয়েরও খুব ভালো লাগে। তো দেখো আমি চা বসিয়ে দিয়েছি। এ দেখো আমার দাদা চলে এসছে, দাদা আর এই যে কাকা মিষ্টি নিয়ে চলে এসছে দাদা। আর এটা হচ্ছে পরের দিন রান্না করব। এই যে নিম পাতা ভাজা, লাউ পাতা বাটা, আর হচ্ছে মাছের ঝোল এই করেছি টুকটাক, বেশি কিছু রান্না করিনি। আর এটা হচ্ছে পাশের বাড়ির পুচকেটাকে নিয়ে তোমাদের দাদাভাই বসে আছে দেখো। আর এটা হচ্ছে পরের দিন আমি একটু মানে যাচ্ছি হচ্ছে ব্যান্ডেলের, চুচুড়ো যাইনি, চুচুড়ো যাইনি, ব্যান্ডেলের একটু আগেই এই দোকানটা, এখানে ফ্যান কিনতে চলে এলাম। এই টেবিল ফ্যানটা কিনলাম, আর একটা ফ্যানও কেনার আছে, বড়োটা কিনবো, দুদিন যাক ওটাও কিনবো। এটা আগে কিনে নিলাম। ফ্যানগুলোর মানে খুব ভালো, খুব স্পিড, 4000 টাকা মতন পড়লো ফ্যানটায়, ডিসকাউন্ট দিয়ে 3500 টাকা পড়েছে ফ্যানটায়। তো এটা সকালবেলা মেয়ে স্কুলে যাবে, ওকে খাওয়াচ্ছি বিস্কুট, ও খেতে চাইছে না, ভিডিও করছি বলে ও রেগে গেছে যে মা ভিডিও করছে সকালবেলায়। খুব আমার মেয়ের খুব তেজ, দিয়ে ওকে অনেক ভুলিয়ে ভালিয়ে দিয়ে একটু খাওয়াচ্ছি। ঠিক আছে আমি ভিডিও করব না। তো যেটা নিয়ে কথা বলবো আর কি, যে এই পৃথিবীতে কেউ কারো না, ঠিক আছে? স্বার্থ ছাড়া কেউ এক পাও চলবে না, বুঝেছো বন্ধুরা? স্বার্থ যখন ফুরিয়ে যাবে তখন দেখবে তোমাকে আস্তে আস্তে এড়িয়ে চলছে। এই দুনিয়াতে স্বার্থ ছাড়া কিছু হয় না। দেখো বন্ধুরা, এখানে রোজই ফুল ফোটে, শীতকালেও প্রতিদিনই ফুটেছে একটা দুটো করে, তো গরমকালেও ফুটেছে। দেখো তুলে নিচ্ছি, নিচে জায়গা নেই সেরকমভাবে, তাই জন্য ছাদেই কটা গাছ লাগানো হয়েছে। আর এটা হচ্ছে আমাদের আম গাছ, দেখো গাছ ভর্তি মুকুল এসছে, এটা হচ্ছে হিমসাগর গাছ, ঠিক আছে? যারা যারা আম খাবে আমাদের বাড়ি চলে এসো। গাছটা অনেক বড় আর প্রচুর পরিমাণে আম হবে এবারে, প্রচুর মুকুল এসছে দেখো। আর একদম সামনে দেখেছো, এখানে আমার মেয়ে ভিডিও করে, তোমরা সবাই দেখেছো। দেখো এটা হচ্ছে হিমসাগর গাছ, অনেক বড় গাছটা, লগা দিয়ে পাড়তে হয় আম। তো আগের বছর আম হয়নি, আমের ফলনটা কমই হয়েছিল, এবছর আশা করি ভালোই হবে। তো যারা যারা আম খাবে আমার বাড়ি চলে এসো, ঠিক আছে? খুব সুন্দর মিষ্টি আম। আর গাছ এই যে এই কটাই গাছ রয়েছে, তো আশা করি এতেই হয়ে যায় আমাদের। দেখো আরও আরও চারা আমার মামি পাঠিয়েছে, আমার মা মামার বাড়িতে ছিল তখন পাঠিয়েছে মাকে দিয়ে, তখন ওগুলো লাগানো হয়েছে, জানি না কতদূর কী হবে। তো চলো টাটা বন্ধুরা, এবার আমি পুজো দেবো নিচে, চলো বাই। গোপালকে চান করিয়ে দিচ্ছি, ফুল তুলে নিয়ে আসলাম ওপর থেকে, তোমাদের দেখালাম। তো গোপালকে চান করিয়ে নিই। তো যেটা নিয়ে কথা বলছিলাম, স্বার্থ ছাড়া মানুষ এক পাও চলে না, বুঝেছো? ঠিক আছে, স্বার্থই হচ্ছে মানে তোমার সাথে এসে রোজ সবাই যেন মিশে গল্প করছে, আড্ডা দিচ্ছে, ঠিক আছে? তো তুমিও গল্প করছো, আড্ডা দিচ্ছ, সেটা কিন্তু এমনি নয়, স্বার্থ আছে এখানে, ঠিক আছে? স্বার্থ ছাড়া কিচ্ছু হয় না, যেটা তোমাদেরকে বললাম, যে তুমি রোজ গল্প করছো, আড্ডা দিচ্ছ, তো ভাবছো যে না নিশ্চয়ই মানুষটা খুব ভালো, আমার সাথে এসে রোজ গল্প করছে, মিশছে, আড্ডা দিচ্ছে, কিন্তু হচ্ছে সবটাই স্বার্থ। তাহলে বলবো যে তুমি ঘোরের মধ্যে আছো, লেবু খাও, ঘোর কেটে যাবে তোমার, বুঝেছো? সব কিছুই, এমনকি নিজের মানুষও স্বার্থ ছাড়া এক পাও চলে না, ঠিক আছে? স্বার্থ ছাড়া কিচ্ছু হয় না। আজকে যদি আমি রান্না বান্না না করি, ঠিক আছে, রান্না বান্না করলাম না, ধরো বসে আছি, তো একদিন দেখবে, দুদিন দেখবে, 3 দিনের দিন বর বলবে যে না তোমার কাজ করতে হবে না, তুমি তাহলে চলে যাও বাড়িতে, বুঝেছো? এটাই বলবে। তাই জন্যই বললাম স্বার্থ ছাড়া এই পৃথিবীতে কিছু হয় না। তো আমি কি বন্ধুরা ভুল বললাম? যদি ভুল বলে থাকি তাহলে কমেন্টে জানিও, ঠিক আছে? কাজ, সবথেকে বড় কথা কাজ, কাজ করো, তোমাকে সবাই হাসি মুখে মেনে নেবে, কাজ না করলে কেউ মানবে না। কাজটাই এখানে সবথেকে বড় কথা, এটাই বলার ছিল। ফাইনালি ফ্যানটা আমি কিনে নিয়েছি, চলো এবার তোমাদের দেখাই। তো এখানে ভিডিওটা শেষ করছি, তো নতুন ব্লগে আবার দেখা হবে, টাটা।